হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আশা করি ড্রামাটি তোমাদের সকলের অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। ড্রামার শুরুতেই আমাদের হিরো টিয়ানের এন্ট্রি হয়। সে সবেমাত্র বিদেশ থেকে দেশে এসেছে, কিন্তু হঠাৎ সে জানতে পারে তার আদরের মেয়ে আমা কিডন্যাপ হয়ে গেছে। এতে সে খুবই চিন্তিত হয়ে পড়ে এবং তখনই তার মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে আমরা কান্ট্রি গার্ল অ্যানিকে দেখতে পাই। সে পাহাড়ে একটা দুর্লভ ফুল খুঁজে পেয়ে অনেক খুশি হয়, কিন্তু তখনই সে কিছু মানুষের আওয়াজ শুনতে পায় এবং সেদিকে যেতে শুরু করে। তখনই একটা ছোট্ট বাচ্চা এসে তার সাথে ধাক্কা খায়। অ্যানি বুঝতে পারে এই লোকগুলো বাচ্চাটিকে কিডন্যাপ করেছে। পাহাড়ে একা থাকার জন্য সে কিছু ফাইটিং স্কিল শিখেছিল, আর সেগুলোই কাজে লাগিয়ে সে ওই গুন্ডাদের হারিয়ে দেয় এবং বাচ্চাটিকে নিজের বাড়িতে নিয়ে আসে। ছোট্ট বাচ্চাটি অনেক ভয় পাচ্ছিল। অ্যানি তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি ভয় পেও না, আমার কাছে থাকলে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। তখন তার ফ্রেন্ড ফোন করে বলে, শহরের সব থেকে ধনী বিজনেসম্যানের মেয়ে হারিয়ে গেছে। যদি মেয়েটিকে কেউ খুঁজে দেয় তাহলে বিজনেসম্যান তাকে 1 বিলিয়ন টাকা দিবে। তার বন্ধু তাকে মেয়েটির পিকচারও পাঠায়। সেটা দেখে অ্যানি তো অবাক হয়ে যায়, কারণ সে এইমাত্র যে বাচ্চাটিকে বাঁচিয়েছে এটাই হলো সেই বাচ্চা। তখন আবার টিয়ান তার বডিগার্ডদের নিয়ে সেখানে চলে আসে। সে অ্যানিকে তার মেয়ের সাথে দেখে ভাবে নিশ্চয়ই অ্যানি তার মেয়েকে কিডন্যাপ করেছে। অ্যানি তখন বলে, ও হ্যালো, আমি আপনার মেয়েকে কিডন্যাপ করিনি, বরং আমি তাকে বাঁচিয়েছি। টিয়ান এটা শুনে নিজের ভুল বুঝতে পারে এবং তাকে ধন্যবাদ জানায়। কিন্তু ছোট্ট আমার জিদ করে বসে যে আমি অ্যানির মতোই মম চাই, কারণ সে একদম আমার স্বপ্নের মায়ের মতোই দেখতে। কিন্তু অ্যানি এখানে 1 বিলিয়ন টাকার দিকে বেশি ফোকাস করছিল। সে টিয়ানকে বলে, তুমি তো বলেছিলে তোমার মেয়েকে খুঁজে দিলে 1 বিলিয়ন টাকা দিবে, তাহলে এখন দেবে তো? টিয়ান বলে, অবশ্যই, আমি আমার প্রমিস পূরণ করব। তো সে তাকে 1 বিলিয়ন দিয়ে দেয়। কিন্তু ছোট্ট আমার বাড়িতে যেতে চাচ্ছিল না। তখন টিয়ান তাকে কোনো রকমে বুঝিয়ে বাড়িতে নিয়ে যায়। তো তারা চলে যাওয়ার পর অ্যানি তার বন্ধুকে 1 বিলিয়ন টাকা পাঠিয়ে দেয়, কারণ সে একজন ফেমাস ডক্টর এবং একটা রিসার্চ টিমের সাথে যুক্ত আছে। এ কারণেই তাদের এখন অনেক টাকার প্রয়োজন। তখন হঠাৎ তার বাবার সেক্রেটারি এসে তাকে শহরে নিয়ে যেতে চায়। এতে অ্যানি ভাবে, আমার বাবার মতো স্বার্থপর মানুষের কেন হঠাৎ আমার কথা মনে পড়ল। তো সে সেক্রেটারির সাথে শহরের উদ্দেশ্যে রওনা হয়। অনেকেই বলে খেলা দেখার মজা ঠিকই আছে, কিন্তু আসল টেনশন আর থ্রিলটা আসে তখনই যখন নিজের অনুমানটা সঠিক হয়। আমরা জানি আপনারাও চান একটু আলাদা এক্সাইটমেন্ট, তবে সে এক্সাইটমেন্ট হোক স্মার্ট আর সেফ। এজন্য আমরা এনেছি এক ভিন্ন প্ল্যাটফর্ম, যেখানে খেলাটা উপভোগ করার পাশাপাশি আপনার অনুমানও থাকবে গেমের অংশ। এখানে সবকিছু সহজ, ঝামেলাহীন এবং সেফ ভাবে করা হয়েছে। শুধু ম্যাচ উপভোগ করুন আর অনুমান করে গেম খেলে দেখুন আপনার স্পোর্টস সেন্স কতটা শক্তিশালী। আর এখানে লেনদেন করতে পারবেন সরাসরি বিকাশ, নগদ, রকেট দিয়েই। ভাবুন তো, আপনার সঠিক সিদ্ধান্ত যদি আপনাকে ছোট্ট একটা বাড়তি আনন্দ এনে দেয়, তাহলে গেমটাই অন্যরকম লাগবে। যা শুনলেন এটা শুধু শুরু। সবচেয়ে বড় চমক পেতে নিজের পিন কমেন্টটা একবার দেখে নিন, মিস করলে আফসোস করবেন। আর হ্যাঁ, আমার প্রোমোকোড কিন্তু কেসি ড্রামা, এটা দিয়ে রেজিস্ট্রেশন করুন, সেখানে থাকছে আরো চমক। অন্যদিকে এমা তার বাবাকে বলে, আমি অ্যানি আন্টিকেই মম হিসেবে চাই। টিয়ান বলে, ঠিক আছে, আমি অ্যানিকেই তোমার মম বানাবো, কিন্তু তোমাকে কথা দিতে হবে তুমি আর কখনো বাড়ি থেকে পালাবে না, আর মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। এমা বলে, ঠিক আছে। তো অ্যানি বাড়িতে এসে দেখে সেখানে অনেক দামি দামি গিফট রাখা আছে। সে বলে, এখানে তোমাদের আবার কি নাটক চলছে? অ্যানির বাবা বলে, আমরা তোমার বিয়ে ঠিক করেছি। যদিও মানুষটা অসুস্থ, কিন্তু সে আমাদেরকে অনেক টাকা দিবে। এটা শুনে অ্যানি হেসে বলে, এজন্যই ভাবছিলাম তোমার কেন হঠাৎ আমার কথা মনে পড়লো। তোমার মতো মানুষ তার স্ত্রী মারা যাওয়ার আগেই সে তাকে চিট করে, তার কাছ থেকে আমি আর কি বা আশা করতে পারি? তখন তার বাবা বলে, বেশি কথা না বলে এই বিয়েতে রাজি হয়ে যাও, কারণ আমাদের কথা না শুনলে কেউ তোমাকে বিয়ে করবে না। তখন হঠাৎ সেখানে টিয়ান হাজির হয়। সে বলে, কে বলেছে অ্যানিকে কেউ বিয়ে করবে না? আমি করব।
তো অ্যানির পরিবার যখন টিয়ানের আসল পরিচয় জানতে পারে, তখন তারা বলতে শুরু করে, তুমি কেন অ্যানিকে বিয়ে করবে? সে একটা কান্ট্রি গার্ল, আমাদের মেয়েকে বিয়ে করো। সে শহরে বড় হয়েছে এবং সে অনেক সুন্দরী। কিন্তু টিয়ান বলে, না, আমি অ্যানিকেই বিয়ে করতে চাই। তখন সে সবার সামনে অ্যানিকে প্রপোজ করে, আর অ্যানি তার ফ্যামিলিকে জ্বলানোর জন্য তাকে হ্যাঁ বলে দেয়। তবে অ্যানি জানতো না যে টিয়ান সত্যি তাকে ম্যারেজ করতে চায়। বাইরে গিয়ে অ্যানি টিয়ানকে রিংটা ফেরত দেয় এবং বলে, তুমি যা করলে তাতে আমি অনেক খুশি, কিন্তু ব্যাপারটা এখানেই শেষ করা উচিত। টিয়ান বলে সে সিরিয়াসলি তাকে প্রপোজ করেছে। অ্যানি তাকে রিজেক্ট করলে টিয়ান তাকে কিস করে দেয়। তখন তারা দুজনেই অনুভব করে যে 5 বছর আগে তাদের মধ্যে যা ঘটেছিল তার এখানে নিশ্চয়ই কোনো কানেকশন আছে। আসলে 5 বছর আগে তারা অ্যাক্সিডেন্টালি ইন্টিমেট হয়েছিল। প্রেজেন্টে অ্যানি তাকে বলে, জীবনে কখনো রিজেকশন পাওনি নাকি? আমি তোমাকে বিয়ে করতে ইন্টারেস্টেড নই। টিয়ানো বলে যে আমিও তোমাকে বিয়ে করতে চাই না, কিন্তু আমার মেয়ের জিদ ধরেছে। অ্যানি এটা শুনেও তাকে রিজেক্ট করলে টিয়ান তাকে 1 বছরের কন্ট্রাক্টের জন্য 1 বিলিয়ন অফার করে। টাকার লোভে অ্যানি রাজি হয়ে যায়, কারণ তার মনে হয় 1 বছরে এত টাকা পাবো, তাহলে আর মন্দ কি। এরপর তারা দুজনেই ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেয়। টিয়ান অ্যানিকে বলে সে যেন 1 বছরের জন্য তার মেয়ের একজন গুড মাদার হয়ে থাকে এবং এই কন্ট্রাক্ট ডিল সম্পর্কে কেউ যেন না জানতে পারে। অ্যানি সব মেনে নেয়। টিয়ান তাকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং প্রথমে অ্যানির দাবি অনুযায়ী টিয়ান তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়। এদিকে টিয়ানের মেয়ে মনে মনে ভাবে, তার নতুন মাকে দেখে তার কেন যেন মনে হচ্ছে সে তার আসল মা নয়। এই সময় জিজি নামের একটা মেয়ে আসে। সে টিয়ানের চাইল্ডহুড ফ্রেন্ড। টিয়ান অন্য কাউকে বিয়ে করে নিয়েছে এটা শুনে সে অবাক হয়ে যায়। আসলে 5 বছর আগে যা ঘটেছিল তার জন্য জিজি দায়ী ছিল। সে টিয়ানকে একটি লাভ পর্শন দিয়েছিল যাতে সে তার সাথে ইন্টিমেট হতে পারে, কিন্তু ভুলে টিয়ান অ্যানির সাথে ইন্টিমেট হয়। জিজি জানতো যে এইভাবেই টিয়ানের বাচ্চাটা জন্ম নিয়েছে। তবে অ্যানি নামটা শুনে সে একটু কনফিউজড ছিল। সে ভাবছিল এটাই কি সেই মেয়ে যার সাথে টিয়ান ইন্টিমেট হয়েছিল। তখন জিজি অ্যানিকে অপমান করে বলে, টিয়ান এত ধনী, তাহলে সে কেন একজন কান্ট্রি গার্লকে বিয়ে করলো? টিয়ান বলে, এটা আমার পার্সোনাল ম্যাটার। তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, আসলে অতীতে জিজি অ্যানির বাচ্চাকে টিয়ানের কাছে এনে দিয়েছিল যে এটা তোমার বাচ্চা, কারণ সে তার কাছে ভালো হতে চেয়েছিল। যদি বাচ্চাটি ছেলে হতো তাহলে সে কখনোই এমনটা করতো না, কারণ ছেলে হলে বাচ্চাটি টিয়ানের সব প্রপার্টি পেয়ে যেত। জিজি ভেবেছিল সে নিজেই টিয়ানের সাথে বিয়ে দিয়ে তাকে ছেলে উপহার দিবে। আর যে ডক্টর তাকে এই কাজে হেল্প করেছিল সে অ্যানিকে বলেছিল তোমার বাচ্চা মারা গেছে। প্রেজেন্টে অ্যানির হাত থেকে একটা পট ভেঙে যায়। আসলে সবাই এটাই মনে করত যে এখানে এমার মায়ের অ্যাশেস রাখা আছে। টিয়ান এটা দেখে রেগে গেলে অ্যানি তাকে পরীক্ষা করে বলে, এটা মোটেও পুরনো অ্যাশেস নয়, এটা কোনো হোয়াইট ফ্লোর। টিয়ান এতে চমকে গিয়ে সেক্রেটারিকে বিষয়টা জানাতে বলে। এদিকে জিজি শিওর হয় যে এই অ্যানি সেই মেয়ে যে টিয়ানের সন্তানের জন্ম দিয়েছিল। সে এখন তাদের জীবন থেকে অ্যানিকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে। সে পয়জন মেশানো কুকি নিয়ে টিয়ানের বাড়িতে আসে। বাড়িতে কেউ না থাকায় সে কাজের মেয়েকে বলে সে অ্যানির জন্য এই কুকি নিয়ে এসেছে এবং অ্যানিকে যেন এটা খেতে দেওয়া হয়। কাজের মেয়েটি কুকিটি টেবিলে রেখে দেয়। অ্যানি তার মেয়ে সহ সেখানে আসে। তখন এমা আনন্দের সাথে কুকি খাওয়া শুরু করে। অ্যানি যখন খেতে যাচ্ছিল তার আগেই সে কুকি খাওয়া শেষ করে এবং পয়জনের কারণে এমা জ্ঞান হারায় এবং তার মুখ দিয়ে সাদা ফেনা বের হতে থাকে। অ্যানি বুঝতে পারে এটা বিষক্রিয়া, তার মানে কুকিতেই পয়জন ছিল। জিজি তখন অ্যানির উপর দোষ চাপিয়ে দেয় এবং বলে অ্যানি হয়তো তাকে পয়জন দিয়েছে। অ্যানি রেগে গিয়ে বলে, তোমার সঙ্গে পরে কথা হবে, আগে আমার জীবন বাঁচাতে দাও। সে দ্রুত অ্যামাকে শহরের টপ হসপিটালে নিয়ে যেতে চায়। জিজি তাকে বাধা দিলে অ্যানি তার কথা ইগনোর করে যাওয়ার চেষ্টা করে। একই সময়ে টিয়ানের হাতে একটা পিকচার আসে। পিকচারটিতে পিছন থেকে একজনকে দেখা যাচ্ছিল যাকে হুবহুব অ্যানির মতোই দেখাচ্ছিল। এরপর টিয়ান বাসায় আসে এবং সে জানতে পারে যে তার মেয়েকে কেউ পয়জন দিয়েছে। অ্যানি তাকে হসপিটালে নিয়ে যেতে চাইছিল, কিন্তু জিজি তাকে বাধা দিচ্ছিল। টিয়ান এতে ভীষণ রেগে যায়।
জিজি তখন টিয়ানকে বোঝানোর চেষ্টা করে যে তার ওয়াইফ অ্যানি তার মেয়েকে বিষ দিয়েছে। অ্যানি বারবার বলে, আমি এই বিষয় নিয়ে পরে কথা বলবো, আগে যেন মেয়েটির জীবন সেভ করা হয়। টিয়ান কথা না বাড়িয়ে প্রথমে অ্যামাকে নিয়ে হসপিটালে যায়। রাস্তায় অ্যানি তখন অনেক কাঁদছিল। সে বুঝতে পারে না কেন সে অ্যামার জন্য এত ইমোশনাল কানেকশন অনুভব করছে। এমা তার নিজের মেয়ে না হওয়া সত্ত্বেও সে কেন তার মায়ের মতোই অনুভব করছে। টিয়ানো অ্যানির এই আচরণ দেখে নিশ্চিত হয় যে অ্যানি আসলে তার মেয়েকে অনেক ভালোবাসে। হসপিটালে পৌঁছানোর পর টিয়ান এখানকার টপ ডক্টরকে ফোন করে। তিনি আসলে অ্যানির বন্ধু ছিলেন এবং অ্যানির অনুরোধে দ্রুত চলে আসেন। অ্যানির মেয়েকে ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য ভেতরে নিয়ে যাওয়া হয়। অ্যানি খুবই ভেঙে পড়েছিল। তখন তার ডক্টর ফ্রেন্ড এসে তাকে শান্ত করে। অ্যানি তাকে জানায় সে মেয়েটির স্টেপ মাদার এবং মাত্র কয়েকদিন আগেই টিয়ানের সাথে তার বিয়ে হয়েছে। অ্যানি তাকে যে কোনো মূল্যে আমাকে বাঁচানোর জন্য অনুরোধ করে। তখন তার ফ্রেন্ড তাকে আশ্বাস দেয়। এই সময় অ্যানি তার মৃত অবস্থায় জন্ম নেওয়া শিশুটির কথা মনে পড়ে। কয়েক ঘন্টা পর অ্যামার জ্ঞান ফিরে আসে এবং সে এখন বিপদমুক্ত। সে তার বাবা মাকে জানায় সে ভালো আছে। এরপর বাইরে টিয়ান এবং অ্যানি কথা বলছিল। অ্যানি টিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ট্রাস্ট করো? আমি তোমার বাচ্চাকে পয়জন দেইনি। টিয়ান বলে, তুমি যদি পয়জন দিতে তবে তাকে বাঁচানোর চেষ্টা করতে না। এদিকে জিজির আনা কুকিগুলো টেস্টিং এর জন্য পাঠানো হয় এবং জানা যায় সেই কুকিতেই পয়জন মেশানো ছিল। জিজি তখন এই অজুহাতে সেখানে আসে যে সে আমাকে দেখতে এসেছে। অ্যানি রেগে গিয়ে জিজিকে একটা থাপ্পড় মারে। জিজি তখন মিথ্যা অভিনয় করে যে সে পয়জনটা দেয়নি। টিয়ান তখন জিজিকে কঠোরভাবে বলে দেয়, প্রথমত সে আর তার বাড়িতে আসবে না, আর দ্বিতীয়ত সে কোনো খাবার বা পানীয় আনবে না। জিজি তখন বলে, আমি তোমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, এরপরও তুমি আমাকে সন্দেহ করছো? টিয়ান বলে, আমি এভিডেন্সে বিশ্বাসী, আর প্রমাণ তোমার বিরুদ্ধে রয়েছে। জিজি বলে, আমি ইনোসেন্ট, আমি এটা প্রমাণ করেই ছাড়বো। অ্যানি বুঝতে পারে টিয়ানকে বিয়ে করায় জিজি জেলাস হয়ে এই কাজ করেছে। পরের দিন টিয়ান অফিস থেকে বাড়ি ফিরে দেখে যে তার মেয়ে হসপিটাল থেকে ফিরে এসেছে এবং অ্যানির সাথে খেলা করছে। তখন টিয়ান অ্যানিকে তার কার্ড দেয় এবং বলে এখন সে তার লিগ্যাল ওয়াইফ। এই টাকা তার ব্যক্তিগত খরচের জন্য। অ্যানি প্রথমে নিতে অস্বীকার করে, কারণ কন্ট্রাক্ট অনুযায়ী সে টাকা পেয়ে গেছে। কিন্তু টিয়ান বারবার বলায় অ্যানি সেটা রেখে দেয়। তখনই টিয়ানের পরিবার অ্যানির সাথে দেখা করতে আসে। টিয়ান এতদিন সিঙ্গেল ছিল এবং হঠাৎ বিয়ে করায় তার পরিবারের সদস্যরা তা বিশ্বাস করতে পারছিলেন না। অ্যানি কিছুটা নার্ভাস হলেও তাদের সাথে দেখা করতে চায়, যেখানে জিজিও উপস্থিত ছিল। সে বলে, আমি ইনোসেন্ট, আর আমি আসল অপরাধীকে জেলে পাঠিয়েছি। টিয়ানের বোন অ্যানিকে অপছন্দ করে, কারণ সে জিজিকে এই বাড়ির বউ হওয়ার যোগ্য মনে করত। কিন্তু টিয়ানের বাবা মা অ্যানিকে পছন্দ করতে শুরু করে, বিশেষ করে যখন তারা দেখে যে অ্যামা অ্যানিকে অনেক ভালোবাসছে। তারা অ্যানিকে বলে তারা চায় অ্যানি যেন অ্যামার যত্ন নেয়। অ্যানি সহজ সরলভাবে বলে, আমার টিয়ানের সাথে এজন্যই বিয়ে হয়েছে কারণ অ্যামা আমাকে পছন্দ করে। তাহলে একজন গুড মাদার হিসেবে আমি কেন তার কেয়ার করব না? অ্যানির এই সরল কথাগুলো টিয়ানের পরিবারের অনেক ভালো লাগে। টিয়ানও অ্যানিকে সম্পূর্ণ সাপোর্ট করে। টিয়ানের অ্যানির প্রতি পক্ষপাতিত্ব দেখে জিজি খুবই জেলাস হয়। পরিবারের সদস্যরা আনন্দের সাথে অ্যানিকে কিছু টাকা দেয়। তখন অ্যানি সেটা নিয়ে নেয়, কিন্তু টিয়ানের বোন অ্যানিকে গোল্ড ডিগার বলে। অ্যানি তখন পাল্টা উত্তর দেয়, এটা গুরুজনদের ব্লেসিংস। যদি টিয়ান জিজিকে বিয়ে করত এবং তারা তাকে টাকা দিত, তখনও কি সে তাকে গোল্ড ডিগার বলতো? পরিবারের সদস্যরা তাদের জানিয়ে দেয় যে আগামী কয়েকদিনের মধ্যেই তারা একটা পার্টি দেবেন, যেখানে অ্যানির আইডেন্টিটি রিভিল করা হবে। জিজি তাদের বোঝানোর চেষ্টা করে যে গ্রাম্য মেয়েকে বিয়ে করায় তাদের মানহানি হবে, কিন্তু তারা বলে এটা তাদের প্রবলেম, জিজিকে এ নিয়ে চিন্তা করতে হবে না। তো পরিবারের সাথে কথা বলার পর অ্যানি এবং টিয়ান বাড়ি ফিরে। অ্যানি চায় না তাদের কন্ট্রাক্ট রিলেশনশিপ এত তাড়াতাড়ি সবার সামনে আসুক, কারণ 1 বছর পরেই তা শেষ হয়ে যাবে। রাতে অ্যানি কার্ডে থাকা টাকা হিসাব করে দেখে তার কাছে 5 বিলিয়ন রয়েছে। তখন টিয়ান আসলে অ্যানি বলে সে টাকা ফেরত দিতে চায়। টিয়ান তখন অ্যানিকে কিস করে এবং বলে এটাই কিসের কম্পেনসেশন হিসেবে ভাবতে পারো। অ্যানি তখন বলে,
আমার একটা কিস যদি তোমার কাছে এতই দামি হয়, তাহলে তোমাকে আরো কিস করে টাকা জমিয়ে আমি একটা কোম্পানি খুলে ফেলবো। এই বলে সে টিয়ানকে কিস করে। যদিও এটা মজা ছিল, কিন্তু কেউই বুঝতে পারেনি এটা তাদের রোমান্টিক নাইটে বদলে যাবে। রোমান্স করার সময় তাদের 5 বছর আগের স্মৃতি মনে পড়ছিল। এরপর অ্যানি টিয়ানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে টিয়ানের ফোন আসায় তার ঘুমটা ভেঙে যায়। তখন টিয়ান তার সেক্রেটারিকে বলছিল, 5 বছর আগের সেই মেয়েটির সম্পর্কে আরো খোঁজ নাও। অ্যানি এটা শুনে ভাবে, টিয়ান যদি ওই মেয়েটিকে খুঁজে পায় তাহলে হয়তো আমার সাথে আর সম্পর্ক রাখবে না। সে চায় সম্পর্ক শেষ হওয়ার আগেই যেন টিয়ানের সাথে তার খুব বেশি অ্যাটাচমেন্ট না হয়। এদিকে টিয়ান জানতে পারে 5 বছর আগের সেই মেয়েটি আসলে মারা যায়নি, বরং বেঁচে আছে। এতে টিয়ানের ডাউট হয়, মেয়েটি সম্ভবত ইচ্ছাকৃতভাবে তার মৃত্যুর নিউজটি তাকে দিয়েছিল। সেভাবে কে সেই মেয়ে তা আমার জানার দরকার নেই। যে সন্তান জন্ম দিয়ে মিথ্যা বলে চলে যায় তাকে আর আমার প্রয়োজন নেই। এরপর ব্রেকফাস্টের পর অ্যানি নিচে নেমে আসে। তাকে এখন একটা পার্টিতে যেতে হবে। টিয়ান অ্যানির জন্য অর্ডার করা ড্রেসটি নিয়ে আসে এবং সেটা পরে তাকে একসাথে পার্টিতে যেতে বলে। তো ড্রেসটা পরে অ্যানিকে অনেক সুন্দর লাগছিল। টিয়ান তখন তার প্রশংসা করতে থাকে। এমন সময় অফিসে জরুরি ফোন এলে সে বাইরে কথা বলতে চলে যায়। সে অ্যানিকে বলতে ভুলে যায় যে সে আর ফিরে আসছে না। এদিকে কাজের লোক অ্যানিকে জানায় বাড়ির বাটলার অ্যানিকে পার্টিতে নিয়ে যাওয়ার জন্য এসেছে। অ্যানি ভাবে টিয়ান হয়তো আগেই চলে গেছে। সে সেই বাটলারের সাথে গাড়িতে উঠে পড়ে, কিন্তু গাড়িতে ওঠার পরই অ্যানি কিছু ভুল বুঝতে পারে। এই গাড়ির নাম্বার টিয়ানের গাড়ির নাম্বারের মতো ছিল না। সে বুঝতে পারে তার সন্দেহটা ভুল নয়, তারা তাকে কিডন্যাপ করছে। আসলে এরা ছিল জিজির পাঠানো গুন্ডা। টিয়ান পরে কাজের লোকের কাছ থেকে জানতে পারে যে তার পরিবারের লোক অ্যানিকে নিয়ে গেছে। টিয়ান বুঝতে পারে নিশ্চয়ই কিছু একটা ভুল হয়েছে। এদিকে জিজি চেয়েছিল গুন্ডারা অ্যানির সাথে ইন্টিমেট হয়ে তার পিকচার তুলুক, যা সে পার্টিতে দেখিয়ে টিয়ানের কাছে অ্যানিকে বেঈমান হিসেবে প্রমাণ করবে। তবে জিজির পরিকল্পনা ভেস্তে যায়। অ্যানি সেই গুন্ডাদের মেরে ঠিকই পার্টিতে চলে আসে। টিয়ান অ্যানিকে খুঁজতে গিয়ে দেখে গুন্ডারা প্রচণ্ড মার খেয়েছে। টিয়ান অবাক হয়ে ভাবে, অ্যানির মতো একটি মেয়ে কি একা এতগুলো গুন্ডাকে মারতে পারে? গুন্ডারা অ্যানির নাম শুনতেই ভীত হয়ে যায়। টিয়ান তখন পরিবারের কাছ থেকে ফোন পেয়ে স্বস্তি পায় যে অ্যানি পার্টিতে ফিরে এসেছে। সে দ্রুত বাড়িতে আসে। অন্যদিকে পার্টিতে অ্যানিকে দেখে জিজি খুবই নার্ভাস হয়ে যায়। অ্যানি কোজালি জানায় যে কিছু লোক তাকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল, কিন্তু তাদের শায়েস্তা করে তাড়িয়ে দিতে তার মোটেও সময় লাগেনি। সে এতটাই সাধারণভাবে কথাগুলো বলে যে সবার কাছে তা খুবই স্বাভাবিক মনে হয়। অ্যানি সবাইকে জানায় সে পুলিশকে ইনফর্ম করেছে। পুলিশের নাম শুনে জিজি ঘাবড়ে গিয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। অ্যানি তাকে ফলো করে সেখানে আসে। জিজি তখন অ্যানির কাছে ক্ষমা চেয়ে বলে সে আর এমনটা করবে না। জিজি অনুরোধ করে বলে যেন অ্যানি এই ঘটনা বাইরে প্রকাশ না করে। এর বদলে সে অ্যানিকে বিশাল বিজনেস অফার এবং জমি কিনে দিতে চায়। অ্যানি তখন হেসে বলে, আমাকে টাকার লোভ দেখিয়ে লাভ হবে না, আমি তোমাকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। তখন টিয়ান এসে অ্যানিকে জড়িয়ে ধরে এবং বলে, তুমি জানো আমি তোমার জন্য কতটা টেনশনে ছিলাম। অ্যানি বলে, তোমার টিম আমাকে বাঁচিয়েছে। যদিও অ্যানি একাই তাদের সামলেছিল এবং তার শরীরে একটা আঁচড়ও ছিল না। টিয়ান মনে মনে খুশি হয় যে অ্যানি সেফ আছে। এরপর টিয়ান সবার সামনে অ্যানিকে তার লিগ্যাল ওয়াইফ হিসেবে পরিচয় করিয়ে দেয়। টিয়ানের পরিবারের মেম্বাররাও এই অ্যানাউন্সমেন্ট শুনে অনেক খুশি হয়। টিয়ান তখন অ্যানির বাবা মায়ের সাথে দেখা করে এবং জানতে পারে যে তাদের ভেতরে সম্পর্ক ভালো নয়। জিজি তখন এই পরিস্থিতিকে কাজে লাগাতে চায়। সে বলে সে জানে 5 বছর আগে অ্যানি একটি সন্তানের জন্ম দিয়েছিল। অ্যানির বাবা মা এটা শুনে বলে, দয়া করে তুমি এটা কোথাও প্রকাশ করো না, তাহলে আমাদের ফ্যামিলি রেপুটেশন খারাপ হবে। জিজি তখন বলে, তোমরা যদি আমার হয়ে কাজ করো এবং আমার কথা শোনো তাহলে আমি তোমাদের অনেক টাকা দেব। অ্যানির বাবা মা এতে রাজি হয়ে যায়। অন্যদিকে টিয়ান অ্যানির কেয়ার নিচ্ছিল। অ্যানি তাকে বলে, আমার প্রতি কেয়ার করার অভ্যাস তৈরি করো না। যদি তোমার মেয়ের আসল মা ফিরে আসে তবে তো আমরা আলাদা হয়ে যাব। টিয়ান যখন কিছু বলতে যাচ্ছিল তখন তার সেক্রেটারি ফোন আসে। সেক্রেটারি টিয়ানকে জানায় যে তার মেয়ের আসল মা অ্যানি, কিন্তু টিয়ান তাকে আর ইনভেস্টিগেশন না করার নির্দেশ দেয়। টিয়ান তখন অ্যানিকে বলে,
কি আসল মা তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। 5 বছর আগে সে মেয়েটি আমার কাছে কখনোই বিশেষ কেউ ছিল না। সে বলে সে শুধু দায়িত্ব হিসেবে তাকে কিছু ক্ষতিপূরণ দেওয়ার জন্য খুঁজছিল। এরপর তারা দুজনেই পরিবারের মেম্বারদের সাথে লাঞ্চ করতে বাইরে যায়। ঠিক তখনই অ্যানির পরিবার তাদের সাথে দেখা করতে আসে। অ্যানি এতে অবাক হয়ে ভাবে যে তার সেলফিশ পরিবার কেন হঠাৎ করে এখানে এলো। তারা এসে তার কাছে অনেক টাকার গিফট চায় এবং অভিযোগ করে যে অ্যানি বিয়ে করে তাদের ভুলে গেছে। অ্যানি রেগে গিয়ে তাদের মনে করিয়ে দেয় যে তারা কিভাবে তাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল এবং তাকে গ্রামে পাঠিয়েছিল। অ্যানির পরিবার টিয়ানের সামনে অ্যানির অতীতের কথা প্রকাশ করে বলে যে 5 বছর আগে অ্যানি অন্য কারোর সাথে রাত কাটিয়েছিল, এমনকি সে সন্তানও জন্ম দিয়েছিল। তারা ভাবে এতে টিয়ান রাগ করবে, কিন্তু টিয়ানের পরিবার উল্টো বলে তাতে কি হয়েছে, আমাদের টিয়ানের সাথেও তো 5 বছর আগে একই ঘটনা ঘটেছিল, আর তারই ফল হলো আমাদের এই মেয়ে। তখন তাদের সবার সন্দেহ জাগে অ্যানি হয়তো তাদের বাচ্চার আসল মা। অ্যানির পরিবার তখন টিয়ানের পরিবারকে উল্টাপাল্টা কথা শোনাতে থাকে। টিয়ানের পরিবার সৌজন্যের খাতিরে তাদেরকে টাকা দিয়ে বিদায় দিতে চাইলেও অ্যানি কঠোরভাবে তাদেরকে রিজেক্ট করে এবং তাদের চলে যেতে বলে। এরপর টিয়ানের ফ্যামিলি মেম্বাররা ডিএনএ টেস্টের ব্যাপারে আলোচনা শুরু করে। অ্যানি যেহেতু ডক্টরদের কথা অনুযায়ী তার সন্তানের কান্নার শব্দ শোনেনি এবং স্টিল বর্ন বলে মনে করত, তাই তারা সন্দেহ করে যে ডক্টর তার বাচ্চাকে পাল্টে দিয়েছে। যেহেতু অ্যানিও 5 বছর আগে কারোর সাথে ঘনিষ্ঠ হয়েছিল, তাই সবাই মনে করছিল হয়তো তাদের বাচ্চার আসল মা অ্যানি। মাত্র 30 মিনিটের মধ্যেই ডিএনএ টেস্টের জন্য ডক্টর বাড়িতে চলে আসে এবং 3 জনের স্যাম্পল নেওয়া হয়। ঠিক তখনই জিজি মজা দেখতে সেখানে আসে, কারণ সে অ্যানির পরিবারকে টিয়ানদের বিরক্ত করার জন্য পাঠিয়েছিল। তো জিজি ডিএনএ রিপোর্ট দেখার আগেই টিয়ানকে বাধা দেওয়ার চেষ্টা করে, কারণ সে জানে রিপোর্ট বের হলে অ্যানি আসল মা হিসেবে প্রমাণিত হবে। তখনই টিয়ানের সেক্রেটারি ফোন করে নিশ্চিত করে যে অ্যানি আমার আসল মা। তখন টিয়ানো ডিএনএ রিপোর্ট দেখে সত্যটা জানতে পারে যে 5 বছর আগে টিয়ানার অ্যানি ঘনিষ্ঠ হয়েছিল। এরপর অ্যানি তার আসল মেয়েকে পেয়ে খুবই খুশি হয়, আর এমা বলে আমি আগেই বলেছিলাম তুমি আমার আসল মা। টিয়ানের পরিবারও এতে অনেক খুশি হয়। এরপর তারা অ্যানির পরিবারের উপর চাপ দিলে তারা জিজির কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টা স্বীকার করে এবং দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর টিয়ানের ফ্যামিলি মেম্বাররা টিয়ান এবং অ্যানির বিয়ের ব্যাপারে কথা বলছিল। তখনই হঠাৎ গ্র্যান্ডমাদারের পুরনো হার্ট প্রবলেম দেখা দেয়। অ্যানি তাকে চিকিৎসা করতে গেলে টিয়ানের বোন এতে বাধা দেয়, কিন্তু অ্যানি জানায় সে গ্র্যান্ডমাদারকে কনসাস করতে পারে। অ্যানি পরীক্ষা করে জানতে পারে এটা একটা ক্রনিক হার্ট ডিজিজ। তার চিকিৎসায় গ্র্যান্ডমায়ের জ্ঞান ফিরে আসে এবং সবাই এতে অবাক হয়ে যায়। জিজি তখন বলে আমি গ্র্যান্ডমাদারের ট্রিটমেন্টের জন্য চায়নার সবথেকে বিখ্যাত ডক্টরকে নিয়ে আসব। কিন্তু কেউ জানতো না যে তারা এতদিন যে ডক্টরকে খুঁজেছে সে বিখ্যাত ডক্টর আসলে অ্যানি। এরপর গ্র্যান্ডমাদারের জন্মদিন পার্টিতে জিজি গ্র্যান্ডমায়ের চিকিৎসার জন্য সে বিখ্যাত ডক্টরকে ডেকে আনে। তখন অ্যানি হেসে তার আসল পরিচয় রিভিল করে আর বলে আমি সেই ডক্টর যাকে আপনারা খুঁজছেন। সবাই তো এতেই শকড হয়ে যায়। এরপর বাড়ি ফিরে টিয়ান অ্যানিকে ঠাট্টা করে বলে 5 বছর আগে তুমি আমার সুযোগ নিয়েছিলে, তাই এখন আমার রেসপন্সিবিলিটি তোমাকে নিতে হবে। টিয়ান তাকে আবার কাছে টানে এবং তারা হানিমুন সেলিব্রেট করে। পরদিন সকালে অ্যানির কোমরে ব্যথা হলে টিয়ান তার জন্য হেলথ সাপ্লিমেন্ট আনতে চায়। অ্যানি তখন তার রিসার্চ টিমের সাথে ছিল। টিয়ান সেখানে গেলে অ্যানি তার ডাক্তারি পরিচয় লুকিয়ে বলে সেখানে শুধু ওষুধ নিতে এসেছিল। টিয়ান তার গ্র্যান্ডমাদারের জন্য সেই বিখ্যাত ডক্টরকে খুঁজছিল, যা সে জানতো না যে অ্যানি সেই ডক্টর। এদিকে জিজি প্রতিশোধ নিতে চায়। সে অ্যানির ছোট্ট মেয়ের অ্যাক্সিডেন্ট করানোর চেষ্টা করে। টিয়ানের সেক্রেটারি ব্যাপারটা জানালে অ্যানি খুবই রেগে যায় এবং প্রতিশোধ নিতে জিজিকে কিডন্যাপ করে এবং তাকে শায়েস্তা করে। টিয়ান তখন তাকে এসে থামায়। জিজি স্বীকার করে যে সে আমাকে অ্যাক্সিডেন্ট করার চেষ্টা করেছিল এবং 5 বছর আগে টিয়ানকে সেই লাভ পর্ষণ দিয়েছিল। অ্যানি এরপর তার পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং টিয়ান তাদের কোম্পানিকে ব্যাংক্রাফট করে দেয়। তো এরপর টিয়ান আর অ্যানির উইডিং সিন দেখানো হয়। তারা দুজনেই অনেক খুশি ছিল। এরপর থেকে তারা হ্যাপিলি লাইফ লিড করতে থাকে।
আর এখানেই এই সুন্দর ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।